আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার আব্দুল্লাহ আলমগীর। আমি নিউরোসার্জারি প্রফেসর। আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাই কোমরে ব্যথা নিয়ে। এর আগেও দুই একবার বোধহয় সম্ভবত কোমরে ব্যথা নিয়ে আমি কথা বলেছি। কোমরে ব্যথার সমস্যা হচ্ছে যে এটা যেমন ছোটো বাবুদেরও হতে পারে, অথবা মাঝারি বয়স অথবা বয়স্ক সবারই কোমরে ব্যথা হতে পারে। লাইফ টাইমে কোমরে ব্যথা হয়নি এটা খুব আনলাইকলি, কারো না কারো কোনো না কোনো সময় কোমরে ব্যথা হয়েছে। সব কোমরে ব্যথার জন্যই যে খুব যত্ন সহকারে অনেক বেশি চিকিৎসা করতে হবে, অনেক দূর আগাতে হবে, সেটা খুব প্রয়োজন হয় না এটার মধ্যে। আমরা কোমরে ব্যথার যে সমস্ত চিকিৎসা করি সেগুলো থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে ওষুধপত্র নিয়ম পালন করলে এবং একটু থেরাপি দিলে ভালো হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে আমাদের অন্য অন্য সমস্যার প্রয়োজন হতে পারে। কোমরে ব্যথা যদি ধরেন একটা মহিলা যার বয়স হচ্ছেন 45 ইয়ার্স, তা উনি কোমরে ব্যথা নিয়ে আসলেন, কেন পায়ে ব্যথা নামে না, তখন আমরা ওনাকে জিজ্ঞেস করবো যে ওনার কি তলপেটে কোনো ব্যথা আছে কি না, অথবা প্রস্রাবে কোনো সমস্যা আছে কি না। তাহলে প্রস্রাবের সমস্যা অথবা তলপেটে ব্যথা অথবা মাসিকের কোনো সমস্যা, এগুলোর সাথে অনেক সময় কোমরে ব্যথা জড়িত থাকতে পারে। সেক্ষেত্রে আপনার খুব সামান্য চিকিৎসা দিলেই উনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার ধরেন কেউ একটা মেকানিক্যাল ওয়ার্ক করে, যে কাজের সাথে তার কোমরেটা অনেক বেশি জড়িত, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে কাজের সাথে তার সম্পর্কিত কোমরে ব্যথাটা। তা ওনাকে যদি আমরা বলে দিই, যেমন অনেক মারা আছেন যারা মাস্কুটে বসে আর দাঁড়াতে পারেন না, খুবই কষ্ট হয় এটার মধ্যে। সেই সমস্ত ক্ষেত্রে মাদের ক্ষেত্রে আমার যত্নশীল একটা আহ্বান থাকে যে আপনারা টানা মাস্ক করতে বসবেন না, বরঞ্চ অল্প সময় বসে উঠে দাঁড়ান, 1-2 কদম হাঁটেন, এরপর আবার কাজ করেন, তাতে দেখবেন যে কোমরে ব্যথা কমে গেছে। কিছু কিছু ক্ষেত্রে ধরেন এটা 5 to 10% হবে, যাদের আপনার কোমরের মধ্যে যে হাড্ডি থেকে 5টা এটা জেল বের হয়ে যেতে পারে। যদি ডান দিকে জেল বের হয় তাহলে ডান পায়ে ব্যথা করবে, বাম দিকে জেল হলে বাম পায়ে ব্যথা করবে। সেই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি যে যদি স্বাভাবিক চিকিৎসা বা ফিজিওথেরাপি নেওয়ার পরও আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন যে আমাদের পরবর্তী পদক্ষেপে কী করতে হবে এবং আমাদের চিকিৎসাটা কীভাবে সামনের দিকে আগিয়ে নিতে হবে। এই সমস্ত ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এমআরআই প্রয়োজন হয় এবং কোমরে একটা ছোটো অপারেশনের প্রয়োজন হয়। কোমরে অপারেশনের ব্যাপারে আমাদের সবার একটু ভয় আছে যে হয়তো কোনো প্যারালাইসিস হয়ে যাবে অথবা আমি পা নাড়াতে পারবো না। আসলে এখন এটা আগে তেমন ছিল, এখন সেরকম নাই। এখন আমরা মাইক্রোসার্জিক্যাল টেকনিকে যে সার্জারিটা করি এটার রেজাল্ট খুব ভালো, চমৎকার। আমি মনে করি যে যাদের প্রয়োজন তারা এই সমস্ত সার্জারিগুলো আমাদের দেশেই করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।